বিশ্বের বৃহত্তম প্রাণী হলো নীলতিমি। এই সামুদ্রিক প্রাণীটির লম্বায় 30 মিটার বা 98 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে 180 টন বা এর বেশি। 19 শতকের প্রথমে প্রায় প্রত্যেক মহাসাগর উপসাগরে এর প্রাচুর্য ছিল। এক শতাব্দীর ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন প্রায় বিলুপ্তির মুখে। 1900 সালের দিকে নীলতিমির তোল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক তিমি নিধন করা হয়, যে কারণে নীলতিমি বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। তবে 1996 সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে নীলতিমি শিকারের উপর নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়। 2002 সালের একটি রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে নীলতিমির সংখ্যা দাঁড়িয়েছিল 12,000টি। তবে এই সংখ্যা কমতির দিকে। নীলতিমির সবচেয়ে বেশি দেখা মিলে অ্যান্টার্কটিক মহাসাগরে, এরপর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিয়ন নীলতিমিকে বিলুপ্তিপ্রায় প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। আসুন জেনে নেই নীলতিমি সম্পর্কে মজাদার কিছু তথ্য। যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নীলতিমি বিশ্বের দীর্ঘতম প্রাণী হিসাবে স্বীকৃত, তবে অনেকের মতে লম্বায় বিশ্বের দীর্ঘতম প্রাণী হচ্ছে বুটলেস ওয়ার্ম। নীলতিমি স্তন্যপায়ী প্রাণী বা তারা বাচ্চাদের দুধ পান করায়। শুধু নীলতিমির একটা জিহ্বাই একটা হাতির চেয়ে ওজনে বেশি হতে পারে। হৃৎপিণ্ডের ওজন একটা গাড়ির ওজনের চেয়ে বেশি হতে পারে। তারা মূলত জলের নিচে ডাইভ বা ঝোপ মেরে শিকার করে। এক ডাইভে তারা 500 মিটার পানির গভীরে চলে যেতে পারে। নীলতিমি যদিও গভীর জলে শিকার করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরিভাগে আসতে হয়। পানির উপরিভাগে আসার সময় তাদের প্রকাণ্ড শরীরের চাপে এক বিশাল পিণ্ড তৈরি হয়। এই জলপিণ্ডের মধ্য থেকেই তাদের অক্সিজেন গ্রহণ করতে হয়। এই দীর্ঘতম প্রাণীটি একা থাকতেই বেশি পছন্দ করে। দল বেঁধে চলতে তাদের কমই দেখা যায়। অত্যাধিক ওজন হওয়া সত্ত্বেও ঘন্টায় 8 কিলোমিটার বা তার চেয়ে বেশি বেগে সাঁতার কাটতে পারে এবং সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার ওঠাতে সক্ষম। যদিও আমরা তাদের আওয়াজ শুনি না, নীলতিমি বিশ্বের উচ্চ আওয়াজী প্রাণীর মধ্যে একটি। তারা একে অপরের সাথে উচ্চ ধ্বনির ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করে। ধারণা করা হয় যে নীলতিমি ভালো অবস্থায় 1600 কিলোমিটার দূরত্বের মধ্যেও একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। নারী নীলতিমি 3 বছরে মাত্র একটি বাচ্চা দেয় এবং গর্ভকালীন সময় 11 থেকে 12 মাস। একটি বাচ্চা তিমির জন্মকালীন ওজন প্রায় 27,000 কেজি এবং লম্বায় 8 মিটারের উপরে হতে পারে। বাচ্চা তিমিকে পানির উপরিভাগে নিঃশ্বাস নেওয়ার জন্য মা তাকে সাহায্য করে। বাচ্চা তিমি তার মায়ের স্তন থেকে দৈনিক 600 লিটার দুধ পান করে থাকে। মানুষ ছাড়া নীলতিমির শত্রু শিকারী নেই, তবে তারা মাঝে মাঝে হিংস্র হাঙর এবং ঘাতক তিমির আক্রমণের শিকার হয়। সমুদ্রের জাহাজ মাঝে মাঝে নীলতিমির আক্রমণের শিকার হয়। ধারণা করা হয় যে তিমির মানুষের মতোই আবেগ অনুভূতি রয়েছে এবং তারা সঙ্গীত প্রিয়। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।